জি, আমাদের একটা সিআর মামলায়, কোর্টের একটা সিআর মামলায় আজকে সমনের প্রেক্ষিতে জনাব আলমগীর হোসেন উনি হাজিরা দিতে এসেছিলেন। হাজিরা দিতে আসলে আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিজ্ঞ বিচারক তাকে কাস্টডির আদেশ দেন। সে আদেশের প্রেক্ষিতে আমরা তাকে কাস্টডি সাপেক্ষে বগুড়া কারাগারে প্রেরণ করেছি। আমরা বিরোধী দল ছিলাম, আমি বিএমপি করি। আমি বগুড়া জেলা বিএমপি সহপ্রশাসন সম্পাদক ছিলাম। আমি থানা বিএমপির যুগ্ম আহ্বায়ক দায়িত্ব পালন করেছিলাম। আমি ইউনিয়ন বিএমপি সভাপতি ছিলাম। ওই পর্যায়ে একদিন 24/2016 তারিখে বিগত আগেও আমাকে বিভিন্নভাবে টাকা প্রমোশন দেয় যে আমাকে টাকা পয়সা না দিলে আপনাকে ধরে নিয়ে আসবো। 24/2016 তারিখে সে আমার গাড়ির পিছু থেকে আমার ধাওয়া করে। আমি গাড়ি নিয়ে যাচ্ছিলাম খড়না থেকে আতাইল গ্রামে। সে আতাইল গ্রামে সে ওভারটেক করে গাড়ি ব্যারিকেড দিয়ে এই থানার ওসি আলমগীর হোসেন আমাকে মিথ্যে ভয়ভীতি দেখে ক্রস করে ভয় দেখে আমাকে ধরে নিয়ে আসে। থানায় নিয়ে এসে আমাকে ছাড়া দেবে বলে কথা দেয়। বলছে আপনার কোনো সমস্যা নাই, আপনার কোনো মামলা নাই, তবে আপনি থানায় গেলে আমি সঙ্গে কথা বলে ছাড়িয়ে দেবো। কিন্তু থানায় নিয়ে আসার পর কাস্টডি করে। কাস্টডি করার পর সে আমাদের পাশে আমার লোকজনকে প্রস্তাব দেয় আমাকে 5 লক্ষ টাকা দিলে আমি তাহলে ওনাকে ছাড়িয়ে দেবো, তাহলে না হলে ছাড়িয়ে দেওয়া সম্ভব না। এবং ওই মুহূর্তে বলে যে উনি যদি টাকা পয়সা না দেয় আমি তাকে ক্রস ফায়ার অর্ডার আছে, ক্রস ফায়ার করবো, অথবা আমি আর্মসের মামলা দেব। যাই হোক, আমি ওই মুহূর্তে আমার ওয়াইফকে, আমার সহকর্মী নঙ্গরি স্বপনকে আমি টাকা দিই। সেই টাকাটা ওনার হাতে দেয়। দেওয়ার পর আমাকে ওখান থেকে মুক্ত করে দেওয়ার জন্যে কথা বলে, কিন্তু আমাকে মুক্ত না করে আমাকে নতুন করে একটা অজ্ঞাত মামলা, আমার কোনো মামলা ছিল না, একটা অজ্ঞাত মামলা আসামি করে সে কোর্টে চালান করে। পরে দেখা যায় ওই মামলা 2টা মামলা হয়েছে। ওই পরিপ্রেক্ষিতে আমি বিগত 2016-2026 আমি 25-এ আমি একটা মামলা করি। যেহেতু হয়রানিমূলক সে আমার কাছ থেকে টাকা নিয়েছে, সেই টাকা আমি চাই, উনি অস্বীকার করিলে আমি একটা কোর্টে মামলা করি। কোর্ট থেকে ওই মামলাটা আমাদের শাহজাহানপুর থানার দায়িত্ব এএসপি মুস্তফার হাতে দেয় প্রতিবেদন। সে প্রতিবেদন ওখান থেকে চার্জশিট রূপে আমাদের কোর্টে দেয়। কোর্ট থেকে পরবর্তীতে দেখা গেল কোর্ট থেকে চার্জশিট ইস্যু করছে আপনাদের মুস্তফা, এবং এখান থেকে সমন জারি করে কোর্ট থেকে সমন জারি করে নিয়ে আজকে হাজিরা হয়। এই হাজিরা দিতে এসে উনি কাস্টডি হয়। আমি চাচ্ছি বিগত আওয়ামী লীগ স্বৈরাচারের সময় এভাবে কিছু কিছু ওসি ছিল আমাদের থানায়, শুধু আমাদের থানা, গোটা বাংলাদেশের এরকম থানায় ওসি ছিল, যারা মিথ্যা মামলা হামলা দিয়ে সাধারণ জনগণ, সাধারণ বিএনপি নেতা কর্মীকে হয়রানিমূলক বিভিন্ন হুমকি ধামকি দিয়ে টাকা পয়সা আদায় করছে। আমি মনে করি তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তাদেরকে শাস্তির দাবি করছি। এই ওসির মাধ্যমে গোটা বাংলাদেশে আমি মনে করব আর কোনো ওসি যান এরকম এই আলমগীর হোসেনের মতো ওসি যান কোনো সৃষ্টি না হয়, মিথ্যা মামলা দিয়ে টাকা পয়সা নেওয়ার জন্য যেন আগ্রহ প্রকাশ না করে, এতে যেন শিক্ষা হয় যে এরকম মামলা যেন মিথ্যা মামলা না করে। আমার পুরো নাম মোহাম্মদ ফজলুল হক উজ্জ্বল। আমার বাড়ি খড়না শাহজাহানপুর, ফজলুল হক উজ্জ্বল। জেলা বিএনপি সহপ্রশাসন সম্পাদক ছিলাম এবং ইউনিয়ন বিএনপি সভাপতি ছিলাম। এখন কি আপনার কোনো পদ?